হুদায়বিয়ার সন্ধিতে উল্লেখ ছিল কোন পুরুষ যদি মক্কা থেকে পালিয়ে আসে তাহলে তাকে ফেরত দিতে হবে, কিন্তু নারীগণ পালিয়ে আসতে শুরু করলেন। আর যখন নারীদেরকে ফেরত চাইল, চুক্তিপত্রটি কি বলছে? চুক্তিতে নারীদের কথা উল্লেখ নেই, চুক্তিতে বলা আছে পুরুষদের কথা। এখন কিছু কিছু নারী যারা মুসলিম হয়েছিলেন এবং মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, যারা মক্কায় আর মুশরিক স্বামীর সাথে থাকতে চাইছেন না, তারা পালিয়ে মদিনায় চলে আসতে লাগলেন। এটা ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করতে লাগলো। আর যখন এটা ঘটতে শুরু করল, কুরাইশরা উপলব্ধি করল যে এই সমস্যা তো আমরা থামাতে পারব না, তাই এই সমস্যাটাকে আমরা সমাধানে পরিণত করব। তো তারা এমন পরিকল্পনা করল যাতে কিছু নারী মুসলিম হওয়ার ভান করবে, যাতে তারা গোয়েন্দা হিসেবে কাজ করে মদিনার তথ্য পাচার করতে পারে। তারা মক্কা থেকে পালিয়ে আসছে ঠিকই, কিন্তু তারা আসলে কুরাইশদের গোয়েন্দা। এই বিষয়টি ঘটতে লাগল। কিছু নারী আন্তরিকভাবে আসছিলেন, আবার কিছু নারী আসছিলেন কারণ তারা গোয়েন্দার ভূমিকা পালন করতে চায়। এই অবস্থার প্রেক্ষিতে মহান আল্লাহ নাজিল করলেন সূরা মুমতাহিনা, সূরাতুল মুমতাহিনা। এই সূরাটি কোরআনের ৬০তম সূরা। সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করা হয়েছিল এই দুইটি বিষয়ে তাকে সহায়তা করার জন্য। এই সূরাটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি, সেটা এখনো প্রকাশিত হয়নি, শীঘ্রই এটা প্রকাশিত হবে ইনশাআল্লাহ। বিশেষত বোনদের জন্য, গৌণভাবে পুরুষদের জন্যও, কিন্তু মূলত নারীদের জন্য এই সূরাটি উপলব্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সূরাটির শেষে একটি অঙ্গীকারের উল্লেখ রয়েছে যা নারীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে গ্রহণ করেছিলেন। আর কেন সেটা গুরুত্বপূর্ণ? কারণ এটা এরকম যেন নারীর জন্য পালনীয় ইসলামকে সারাংশ হিসেবে কোরআন এখানে উপস্থাপন করেছে। অর্থাৎ একজন নারীর জন্য ইসলাম প্রদত্ত মৌলিক দায়িত্বগুলো কি, আর সেটা রয়েছে সূরা মুমতাহানার শেষ অংশে। আমি এই ব্যাপারে সেখানে কিছুটা বিস্তারিত আলোচনা করেছি। অন্যতম যে বিষয়টি সেখানে ঘটেছিল তা হল, নারীগণ আসছিলেন আর তারা ইতিমধ্যেই মুশরিক পুরুষদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন, তাই না? এখন তারা মদিনায় আসছিলেন, তো এখন তারা কি আবারও বিয়ে করবেন? আর এর অর্থ কি এরকম যে তাদের আগের স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক ছিল, স্বামী যেহেতু অমুসলিম, সে বিয়ে কখনো বৈধ বিয়েই ছিল না? বিষয়টা সত্য না। প্রকৃতপক্ষে সূরার শুরুতে বলা হয়েছে যে যখন তারা আসবে, মক্কায় তাদের আগের স্বামীদেরকে কিছু একটা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে আগের বিবাহ সমাপ্ত করার জন্য, মূলত মোহরানা অথবা এই জাতীয় কিছু ফেরত দেওয়া, বিবাহটি সমাপ্ত করার জন্য। এটা দিয়ে কি বোঝাচ্ছে? কোরআন আসলে ইসলামের গণ্ডির বাইরে ঘটে যাওয়া বিয়েকেও স্বীকৃতি প্রদান করে। তো যদি একটি খ্রিস্টান দম্পতি বিবাহিত অবস্থায় থাকে, তাদের বিবাহ বৈধ। মুশরিকরা বিবাহিত হলেও তাদের বিয়ে বৈধ। কারণ এটা যদি বৈধ বিবাহ না হতো, তাহলে কি করার প্রয়োজন হতো না? সমাপ্ত করার। যেহেতু পুনরায় বিবাহ করার আগে আপনাকে এটা সমাপ্ত করতে হচ্ছে, এর দ্বারা আসলে বোঝাচ্ছে যে সেটা ছিল বৈধ বিবাহ। বিবাহের প্রথা আগে থেকেই চলে আসছিল, কোরআন এটাকে চালু করেনি, এটা ইতিমধ্যেই বিদ্যমান ছিল। কোরআন এর উপর শর্ত আরোপ করেছে যা আমাদের জন্য প্রযোজ্য হবে, কিন্তু এর অর্থ এটা না যে অন্য ধর্মের বিবাহ আমাদের ধর্মে স্বীকৃত নয়, ঠিক আছে? এখন এই গোয়েন্দা নারীদের ব্যাপারে আল্লাহ নাজিল করেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন ফামতাহিনুহুন্না, অর্থাৎ যখন ঈমানদার নারীরা হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তাদেরকে পরীক্ষা করো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন, আল্লাহ উত্তমরূপেই জানেন তারা আসলে ঈমানদার কিনা, কিন্তু তাদেরকে কোনো ধরনের পরীক্ষা সম্মুখীন করতে হবে। এটা হতে পারে সাক্ষাৎকার নেয়া, আপনি কেন এসেছেন, কোথা থেকে এসেছেন, আপনার নাম কি, আপনার পূর্ব ইতিহাস কি, আপনি কিভাবে ইসলাম সম্পর্কে জানলেন। মুসলিমরা এর সাথে খুবই পরিচিত। আমার স্মরণীয় একটা স্মৃতি হলো, একবার আমি ইংল্যান্ডে গিয়েছিলাম। তুমি এখানে কেন এসেছো? আমি বললাম কিছু বন্ধুর সাথে দেখা করতে এসেছি। এখানে তোমার বন্ধু আছে? আমি জানি এটা বিশ্বাস করা কঠিন। হ্যাঁ, এখানে আমার কিছু বন্ধু রয়েছে। এখানে কেন তোমার বন্ধু রয়েছে? কিভাবে তাদের সাথে পরিচয়? তাদের সাথে অনলাইনে পরিচয় হয়েছে। অনলাইনের কোথায়? সোশ্যাল মিডিয়াতে। কোন সোশ্যাল মিডিয়াতে? ব্রো। সে বলল, তোমাদের মধ্যে মিল কোথায়? লোকটি থামছিলই না। এরপর এক সময় বলল, তোমার বন্ধুদের সাথে সময় উপভোগ করো। আমি বললাম ঠিক আছে, কিন্তু সে ছিল ফামতাহিনুহুন্না, সে আমার পরীক্ষা নিচ্ছিল, সে তার দায়িত্ব পালন করছিল। এখন এই আসরে হুদাইবিয়ার ঘটনাটি থেকে দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই। এর মধ্যে একটা প্রায় শেষ হয়েছে, ইতিহাসের অংশটুকু। আগামীকাল ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আলোচনা করব হুদাইবিয়ার পর থেকে মক্কা বিজয় পর্যন্ত কি ঘটেছিল। সবকিছু না, সেখানে অনেক কিছু ঘটেছিল,
কিন্তু মৌলিক কিছু বিষয় যা আমি চাই আপনারা জানুন। কারণ মক্কা বিজয় হল মূলত হজ উন্মুক্ত হয়ে যাওয়ার নামান্তর। এ দুটি একে অপরের সাথে সম্পর্কযুক্ত। আর হজ উন্মুক্ত হয়ে যাওয়ার পূর্বে উমরাতুল কাজা নামে আরেকটা ঘটনা ঘটেছিল। পরবর্তী পর্বে এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি যখন এই ঘটনাগুলো উপলব্ধি করবেন, তখন আমাদের সামনে মোটামুটি পূর্ণাঙ্গ একটি ঐতিহাসিক চিত্র থাকবে এই বিষয়ে যে হজের মৌসুমে প্রতি বছর আমরা কি উদযাপন করে থাকি। আর আলোচনার শেষ অংশটি হবে ইব্রাহিম আলাইহিসসালামের রেখে যাওয়া আদর্শের সাথে এটাকে সম্পর্কযুক্ত করা। কিন্তু এটা কৌতূহল জাগ্রতকারী বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় সাহাবীগণ যখন যুদ্ধের কথা চিন্তা করতেন, তারা বলতেন, উদাহরণস্বরূপ ক্বালা গাজওয়াতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 7টি যুদ্ধে অংশ নিয়েছিলাম। এরপর তিনি উল্লেখ করেছেন খাইবার, হুদাইবিয়া, এছাড়াও আরো কয়েকটি নাম। তো সাহাবীগণ হুদাইবিয়াকে যুদ্ধ হিসেবে উল্লেখ করতেন, কিন্তু আমরা দেখেছি যে আসলে কোনো যুদ্ধ সংঘটিত হয়নি, যেহেতু এটা ছিল চরম মানসিক যুদ্ধ এবং বিজয়টা এতই অসাধারণ ছিল যে এটাকে আসলে যুদ্ধ হিসেবে গণ্য করা হতো। সাহাবীগণের সংজ্ঞা অনুযায়ী এটা যুদ্ধ হিসেবে বিবেচিত হয়েছিল। ওকে, এখন ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে সূরা ফাথ নিয়ে কিছুটা আলোচনা করব। আমরা এর অর্থ জানব এবং এটা থেকে কিছু শিক্ষা আহরণ করার চেষ্টা করব। প্রথম আয়াত, إنا فتحنا لك فتحا مبينا। কোনো সন্দেহ নেই যে আমি আপনার জন্য উন্মুক্ত করেছি সুস্পষ্ট উন্মুক্ত বিজয়। ফাথ শব্দটি কিছুটা বিশ্লেষণের দাবি রাখে। ফাথ শব্দটির অর্থ আসলে ইজালাতুল ইগলাক ওয়াল ইসলাক। যখন আপনি কোনো কিছুকে তালাবদ্ধ থেকে মুক্ত করেন, এটাকে বলা হয় ফাথ। আর যখন আপনি কোনো কাঠিন্য দূর করেন, এটাকেও বলা হয় ফাথ। এটা এরকম যেন আল্লাহ বলছেন, মক্কা দীর্ঘ সময় ধরে আবদ্ধ ছিল আর এখন অবশেষে এটা মুক্ত হলো। যদিও এই মুক্ত হওয়াটা ঘটবে পরের বছর, তাই না? কারণ পরের বছর তাদের ফিরে এসে উমরা করার কথা ছিল, কিন্তু তালাবদ্ধতা দূর হয়ে গেল। তাৎক্ষণিক বিবেচনায় বিষয়গুলো কঠিন মনে হতে পারে, কিন্তু স্পষ্টতই কোরআন মুসলিমদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হওয়ার শিক্ষা দিচ্ছে। পরিস্থিতির ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখানো, বরং এই পরিস্থিতি কি প্রভাব সৃষ্টি করবে এখন থেকে 50 বছর পরে, 20 বছর পরে, 30 বছর পরে। সিরা হলো ব্যাপক এক ইতিহাস, যাকে সংকুচিত করে 23 বছরে নিয়ে আসা হয়েছিল। কিন্তু উম্মাহকে শুধু সামনের বছর কি ঘটবে তা চিন্তা করলেই চলবে না। আপনাকে এমন বিষয় নিয়ে চিন্তা করতে হবে যা 50 বছর, 30 বছর, 40 বছর পরে ঘটতে পারে। উদাহরণস্বরূপ আমাকে চিন্তা করতে হয়েছে 6 বছরের শিশুদের 13 বছর বয়সে পৌঁছার সময় পর্যন্ত। আমার হাতে এই 7 বছর সময় রয়েছে, যখন তাদের বুদ্ধিবৃত্তিক সচেতনতা সর্বোচ্চ পর্যায়ে থাকে, যখন তাদের চিন্তা এবং আবেগগুলো গড়ে উঠতে শুরু করে। এই 7 বছরে আমি তাদেরকে কি দিতে পারি যা তাদেরকে 14 থেকে 18 বছর পর্যন্ত সময়টাকে সঠিকভাবে বুঝতে সহায়তা করবে। কারণ 14 থেকে 18তে হয়তো আপনি সঠিক পথে যাবেন, অথবা আপনি আসলেই ভুল পথে পা পারবেন। বুঝতে পারছেন? 6 থেকে 13 হলো আমার সুযোগ তাদেরকে 14 থেকে 18 জন্য প্রস্তুত করার ক্ষেত্রে। আর তারপর 14 থেকে 18 কি নির্ধারণ করবে? তাদের বাকি জীবন। বাজারজাতকরণ বা মার্কেটিং এর বিবেচনায় আপনি যদি প্রতি সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং মিডিয়া ট্রেন্ড লক্ষ্য করেন, তরুণদের প্রভাব অথবা তরুণ অংশটি হল জনসংখ্যার বিশাল একটি অংশ, যা প্রভাবিত করে মিডিয়া, রাজনীতি, অর্থনীতি, ভোক্তা অধিকার, এমনকি নির্বাচন। উদাহরণস্বরূপ অনেক দেশেই জনসংখ্যার বেশিরভাগই হল তরুণ। তো আপনার যদি 10 বছরের পরিকল্পনা থাকে যে এভাবে আমি তরুণ সমাজকে প্রভাবিত করতে চাই, শিশুরা, তারা এখন শিশু, কিন্তু এখন থেকে 10 বছর পরে তারাই হবে টিনএজ এবং তরুণ, তাই না? তো এখন থেকে 10 বছর পরে পৃথিবীর চিত্র কেমন হবে সে বিষয়ে আপনি বিনিয়োগ করছেন এখন। এটাই আসলে আপনি করছেন। তো মুসলিমদেরকে সবকিছুর ব্যাপারে দীর্ঘমেয়াদী চিন্তা করার শিক্ষা দেওয়া হয়েছে। আমরা শুধু তাৎক্ষণিক পরিস্থিতিতে প্রতিক্রিয়া দেখাবো না। তাৎক্ষণিক পরিস্থিতির বিবেচনায় মনে হতে পারে যে নবীজি ছাড় দিয়েছিলেন, যা মুসলিমদের স্বার্থের বিরুদ্ধে বলে মনে হচ্ছিল, কিন্তু আসলে এটি ছিল বিশাল একটি বিজয়। আর এখন আমি আপনাদের সাথে দীর্ঘমেয়াদে এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করব। এর রাজনৈতিক দিকটি আসলেই উল্লেখযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশেষে কুরাইশদের সাথে আপোষ মীমাংসা করলেন। আমি উল্লেখ করেছিলাম যে সেই মীমাংসা শেষে বনু খুজাআ মুসলিমদের সাথে মিত্রতা করল, আর বনু বকর কুরাইশদের সাথে মিত্রতা করল। সেটা ছিল 10 বছর যুদ্ধ না করার চুক্তি। এখন গোটা আরব অঞ্চল জানল যে কুরাইশরা মুসলিমদের সাথে একটি চুক্তি করেছে। মুসলিমগণ নিরস্ত্রভাবে একেবারে সিংহের গুহায় পৌঁছে গিয়েছে আর ফিরে এসেছে একটি চুক্তি নিয়ে। জানেন এটা কি প্রদর্শন করেছিল? মুসলিমদের বিজয়। কারণ আপনি এভাবে তাদের এলাকায় পৌঁছে গেলেন, এটা এরকম যে কেউ একজন প্রধানমন্ত্রীর বাসভবনে গেল
দরজায় কড়া নাড়ল আর প্রধানমন্ত্রীর সাথে একটি চুক্তি করে আসলো। তোমরা কারা? তোমরা কারা যে আমাদের সাথে চুক্তি করবে? তাদেরকে গণ্য করা হতো أراذلنا بادي الرأي. এরা নগণ্য মানুষ যাদের মতামতের কোনো মূল্য নেই। মুসলিমদের মধ্যে ছিলেন বিলাল, এমন আরও মানুষ ছিলেন যাদেরকে তারা দাস হিসেবে গণ্য করত, যাদেরকে তারা বহিরাগত হিসেবে গণ্য করত। আর এখন তোমরা তাদের সাথে সমঝোতা করছো, এখন তোমরা তাদের সাথে আপোষ করছো, চুক্তি সম্পন্ন করছো। এটাই সম্মান। কুরাইশরা তাদেরকে সম্মান প্রদর্শন করেছে। খন্দকের যুদ্ধের 2 বছরও পার হয়নি যখন তারা তাদেরকে গণহত্যা করতে উদ্যত হয়েছিল। খন্দকের যুদ্ধটি আসলে একটি গণহত্যা হওয়ার কথা ছিল। তো 2 বছর আগে তোমরা তাদেরকে গণহত্যার শিকারে পরিণত করতে চেয়েছিলে এবং বলেছিলে যে আমরা সন্ত্রাসীদের সাথে আপোষ করি না। আর 2 বছরের মধ্যেই তোমরা তাদের সাথে চুক্তি করছো। গোটা আরব অঞ্চল এখন একটা বিষয় জেনে গেল। তারা জেনে গেল যে ক্ষমতার প্রকৃত উৎস এখন আর কুরাইশদের কাছে নেই। এটা কার কাছে? মুসলিমদের কাছে। সবচেয়ে বড় মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক বিজয় যা মুসলিমগণ অর্জন করেছিলেন, যা মুসলিমরা অর্জন করেছিলেন, সেটা যুদ্ধক্ষেত্রে নয়। সবচেয়ে বড় বিজয় ছিল এটা। এজন্যই আমাদের কিছু কিছু চিন্তাবিদ বলেছেন, لقد كان الحديبية أعظم الفتوح. তিনি বলেছেন হুদাইবিয়া ছিল সবচেয়ে বড় বিজয়। আল-বাররা বলেছেন, أتعدون أنتم الفتح؟ ফাতহা মক্কা, তোমরা কি মক্কা বিজয়কে প্রকৃত বিজয় মনে করো? অকদ কানা ফাতহু মক্কা ফাতহান, হ্যাঁ, মক্কা যখন জয় হয়েছিল তা ছিল একটি বিজয়। ونحن نعد الفتح بيعة رضوان يوم الحديبية. আর আমরা সেই দিনটিকে বিজয় মনে করি যেদিন হুদাইবিয়াতে নবীজির কাছ থেকে শপথ গ্রহণ করেছিলাম। এই চুক্তিটি যা সকলের অসন্তুষ্টির কারণে পরিণত হয়েছিল, মূলত এটাই ছিল চূড়ান্ত বিজয়। কেন? এটাই ছিল প্রথম ডোমিনো যা অন্য সকল ডোমিনোর পতন ঘটিয়েছিল। এর কারণেই কুরাইশরা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল। এখন তাদের মৈত্রী সম্পর্ক তৈরির স্বাধীনতা ছিল, কিন্তু পরবর্তী 2 বছরে যা ঘটেছিল, গোত্রগুলো উপলব্ধি করতে শুরু করলো যে মুসলিমরা গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। আর তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলতে শুরু করলো যে আমার সম্পূর্ণ গ্রামটি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত। আমি গোত্রের প্রধান, আর আমি ইসলাম গ্রহণ করলে অন্য সকলেও আমার অনুসরণ করবে। তো এখন আর দাওয়াতি কাজের প্রয়োজন হচ্ছে না। মানুষ এসে বলতে লাগলো, আমরাও কি মুসলিম হতে পারি? বিষয়টা উল্টে গেল, যা কোরআনে উল্লেখ রয়েছে। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. আপনি দেখবেন যে মানুষ আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করছে। তারা একা একা আসবে না, তারা দলে দলে আসবে। আর সেটা হুদাইবিয়ার পরে আসতে থাকলো। তো সেখানে আমরা পড়েছি, إذا جاء نصر الله والفتح. যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। সেই বিজয়টি শুধুমাত্র মক্কা বিজয়ই না, এমনকি হুদাইবিয়াও একটি বিজয়, কারণ ইতিমধ্যেই মানুষ দলে দলে আসতে শুরু করেছিল। তো মুসলিমদের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করল। প্রকৃতপক্ষে মক্কার প্রতিবেশী গোত্রগুলো একটি, যেটি ছিল খুজা, তাদের এলাকার বিশাল সংখ্যক মানুষও এখন মুসলিম হতে শুরু করল, আর তারা মুসলিমদের মিত্র হয়ে গেল, তাই না? তো ফাত শব্দটির উল্লেখযোগ্য অর্থগুলোর একটি হল কোনো কিছু উন্মুক্ত করা, يدرك بالبصر وإزالة الغم. এমন কিছু যা চোখে দেখা যায় তাকে ফাত বলা হয়। যেমন দরজা উন্মুক্ত করা, এটাকে বলা হয় ফাত। কিন্তু সকল দুঃখ দূর করার অর্থেও এটা ব্যবহৃত হয়। অর্থাৎ মুসলিমদের দুঃখের দিনগুলো সমাপ্ত হয়ে গিয়েছে, আশাহীনতার দিনগুলো সমাপ্ত হয়ে গিয়েছে। فقر يزال بإعطاء المال. ফাতহের আরেকটি অর্থ হলো আপনি যদি দেউলিয়া হন আর এরপর আপনার কাছে প্রচুর অর্থ চলে আসে। আমি এই বিষয়টি নিয়ে আগামীকাল আরো বিস্তারিত আলোচনা করব, কারণ মুসলিমগণ যখন এই চুক্তির পরে মদিনায় ফিরে গেলেন, নবীজি জানতেন যে একমাত্র যে হুমকিটি বাকি রয়েছে তা হল খাইবারের শক্তিশালী ইহুদি গোত্রগুলো, যাদের অনেকগুলো দুর্গ ছিল। এরপরে তারাই ছিল একমাত্র হুমকি, আর তারা ছিল কুরাইশদের পুরাতন মিত্র। এখন তিনি নিশ্চিন্তে তাদের সাথে বোঝাপড়া করতে পারবেন, কারণ তা না হলে তাকে 2 দিকের শত্রু নিয়ে চিন্তা করতে হতো। মক্কাবাসীরা আক্রমণ করতে পারত, আবার খাইবারের ইহুদিরাও আক্রমণ করতে পারত। কিন্তু এখন মক্কাবাসীরা শান্তি চুক্তিতে আবদ্ধ রয়েছে। এখন তিনি খাইবারের উদ্দেশ্যে সর্বশক্তি নিয়োগ করতে পারবেন। তাই তিনি কুরাইশদের সাথে শান্তি চুক্তির এই সময়টাকে খাইবার অভিযানে ব্যবহার করেছিলেন। আর খাইবার হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের অত্যন্ত চমৎকার একটা অধ্যায়। আগামীকাল আমি সেই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করব, কিন্তু সংক্ষেপে বলতে গেলে খাইবারের পরে মুসলিমগণ বিপুল সম্পদের অধিকারী হয়ে গিয়েছিল। তো আমরা আসলে খুবই ধনী সম্প্রদায়ে পরিণত হয়েছিলাম, আর এর আগে আমরা ছিলাম দরিদ্র সম্প্রদায়। মনে আছে, যুদ্ধের জন্য কিছু তরবারি, কিছু ঘোড়া সংস্থান করতে আমাদেরকে আর্থিক সমস্যায় পড়তে হতো। কিন্তু খাইবারের পরে না, মুসলিমদের জন্য খাইবার প্রচুর পরিমাণ সম্পদ নিয়ে আসলো। প্রকৃতপক্ষে আমরা যখন খাইবার জয় করলাম, সেখানকার অধিবাসীরা যেহেতু কৃষক ছিল, তাদের সাথে আমরা একটি চুক্তি করলাম যে তাদের উৎপাদন থেকে আগত মুনাফার 50% মুসলিমদের কাছে আসবে। তো এখন আমাদের কাছে খাইবার থেকে স্বয়ংক্রিয় বাৎসরিক আয় আসতে থাকলো, কারণ আমরা তা জয় করেছি। ঠিক আছে, এছাড়াও সেখান থেকে আরো কিছু আয় ছিল,
যা এখানে উল্লেখ করছি না। তো ফাথ অর্থ আসলে সম্পদের উন্মুক্তকরণও বোঝায়। এই শব্দটি যা সূরার প্রথমে ব্যবহৃত হয়েছে, সাহাবীগণ জানতেন না যে এই সম্পদ আসছে, কিন্তু আল্লাহ জানতেন। إنا فتحنا لك فتحا مبينا. কৌতূহল উদ্দীপকভাবে فاتحة شيء مبدأه الذي يفتح به ما بعده. ফাতিহা হলো এমন জিনিস যেটা আপনি উন্মুক্ত করেন, যা অন্য দরজাগুলোকে উন্মুক্ত করে দেয়, যেটাকে আমি ডমিনো ইফেক্ট হিসেবে উল্লেখ করেছি। প্রথম আয়াতে এই শব্দটি ব্যবহার করার মাধ্যমে আল্লাহ যেন জানিয়ে দিচ্ছেন তিনি একটি দৃশ্যপট সৃষ্টি করে দিলেন, যার মাধ্যমে একটি বিজয় সৃষ্টি করবে, আরেকটি বিজয়, এরপর আরেকটি। ঘটনার এই পরম্পরাটি শুরু হয়ে গেল। ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر. আর আল্লাহ এটা করেছেন যাতে তিনি আপনার ত্রুটিগুলো, আপনার কাছে বিব্রতকর ত্রুটিগুলো ক্ষমা করতে পারেন, যা ঘটে গেছে অতীতে এবং যা ঘটতে পারে ভবিষ্যতে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে তার ত্রুটি সম্পর্কে। তাই আমাদেরকে এই আয়াতটি সতর্কতার সাথে উপলব্ধি করতে হবে। জাম শব্দটি অনিবার্যভাবে পাপ বোঝায় না। জাম হলো আপনার এমন কোনো কাজ যার জন্য আপনি লজ্জিত বোধ করেন। শব্দটি এসেছে জানাবা শব্দ থেকে, যার অর্থ কোনো পশুর লেজ। লেজ হলো একটি প্রাণীর দেহের লজ্জাজনক অঙ্গ। তো কারো জাম হলো এমন বিষয় যার জন্য সে লজ্জিত, আর লজ্জা বিষয়টি আপেক্ষিক, তাই না? আমি আজ এখানে 5 মিনিট বিলম্বে এসেছি, আমি লজ্জিত হয়েছি। আমি আপনাদের বলিনি, যদিও আমি লজ্জিত ছিলাম। কেউ কেউ এখানে মাত্র 15 মিনিট বিলম্বে এসেছেন, কিন্তু তারা নিজেদের নিয়ে অত্যন্ত গর্বিত, কারণ সেটা তাদের জন্য নতুন রেকর্ড, তাই না? তো লজ্জা আপেক্ষিক। কিছু মানুষের জন্য 15 মিনিট বিলম্বে আসাটা একটা অর্জন। তারা সাধারণত অনুষ্ঠান শেষ হওয়ার পরে হাজির হন। এটা শেষ হয়ে গেল, কিন্তু কেউ কেউ 1 মিনিট বিলম্বে এসেও লজ্জিত বোধ করেন। আপনি যদি নিজের প্রতি প্রত্যাশাকে বড় করেন, তখন আপনার লজ্জিত হওয়ার জন্য ছোট বিষয় যথেষ্ট হবে, কারণ আপনার মানদণ্ডটি অনেক উঁচু। এখন চিন্তা করুন, নবীজির নিজের জন্য নির্ধারিত মানদণ্ডটি কেমন ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি নিজের জন্য নির্ধারিত মানদণ্ড থেকে 1% বা 0.1% বিচ্যুত হন, তিনি এটা নিয়ে লজ্জিত বোধ করতেন। আমাদের জন্য সেটা আমাদের সর্বোত্তম কাজের চেয়েও বেশি। আমাদের সকলের প্রচেষ্টা এক করলেও সেরকম হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সকল জুনুব কোনগুলো যা এর অন্তর্ভুক্ত করা যেতে পারে? কৌশলগত সিদ্ধান্তগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধের বন্দীদের মুক্তি দেওয়ার কৌশলগত একটি সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, যাতে তারা মক্কায় ফিরে যেতে পারে। তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, তাদেরকে মক্কায় ফেরত পাঠানো হয়েছিল। তাদেরকে মুক্ত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে কোরআন নাজিল হয়। ما كان لنبي أن يكون له أسرى. অর্থাৎ যুদ্ধবন্দী রাখাটা একজন নবীর জন্য শোভনীয় নয়, যতক্ষণ পর্যন্ত শত্রু নির্মূল না হয়। তো তার উচিত ছিল তাদেরকে হত্যা করা, কিন্তু তাদেরকে মুক্তি দেওয়ার আগেই আল্লাহ তাকে এটা বলতে পারতেন। আল্লাহ অপেক্ষা করেছেন নবীজি তাদেরকে মুক্তি দেওয়া পর্যন্ত, আর তারপর আয়াতটি নাজিল করলেন। এর একটা কারণ এই হতে পারে যে আল্লাহ মানুষকে দেখাতে চেয়েছেন যে নবীজির নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার রয়েছে, আর আল্লাহর সবসময়ই, এমনকি তার নবীকেও সংশোধন করারও অধিকার রয়েছে। একমাত্র সত্তা যাকে কখনোই সংশোধন করা যাবে না, তিনি হলেন আল্লাহ। কিন্তু আল্লাহ এবং নবীর মধ্যকার সম্পর্কে নবীর জন্য সংশোধনী আসতে পারে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অনেক পরিস্থিতি দেওয়া হয়েছিল যেখানে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সিদ্ধান্ত পাপ অথবা পুণ্য কোনোটাই না, কিন্তু আল্লাহ পরবর্তীতে তাকে সংশোধনী দিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতে এমনটা বেশ কয়েকবার ঘটেছে। কিন্তু যেহেতু আল্লাহ তাকে সংশোধন করেছেন, তিনি কি লজ্জিত বোধ করবেন না? তিনি নিজের মানদণ্ড রক্ষা করে চলছিলেন। আমার প্রিয় উদাহরণটি হল যখন তিনি অন্ধ লোকটির দিকে ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, আবাসা ওয়া তাওয়াল্লা, তিনি ভ্রু কুঁচকালেন, মুখ ফিরিয়ে নিলেন। অন্ধ ব্যক্তির প্রতি আপনি কিভাবে ভ্রু কুঁচকাবেন? সেই ব্যক্তি অন্ধ হলে আপনি হয়তো বলতে পারবেন, এখন না, তেমন কিছুই ঘটল না, শুধুমাত্র তার কপাল সামান্য কুঞ্চিত হলো। কিন্তু অন্ধ ব্যক্তি তা কিভাবে বুঝবে? আমি কিছুটা আভাস পাচ্ছি। আপনি আমাকে আবাসার ফিলিংস প্রদান করছেন। তিনি কঠোরতা প্রদর্শন করেননি, প্রকৃতপক্ষে তিনি ছিলেন মার্জিত। কিন্তু আমাদের বাকি সকলের তুলনায় তাকে এতটাই উঁচু মর্যাদায় আসীন করা হয়েছিল যে এমনকি সেই ভ্রু কুঁচকানোটাও সমালোচিত হয়েছিল। তিনি এর জন্য লজ্জিত ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যা তার কাছে মনে হয়েছে যে সেটা হয়তো বিজয়ের এই যাত্রাকে বিঘ্নিত করেছে, আল্লাহ বলছেন এই ফাত বা বিজয় যা আপনাকে দান করেছি, এর ফলে পূর্বে ঘটে যাওয়া সকল কৌশলগত ত্রুটিকে উপেক্ষা করা হবে।
যেই সিদ্ধান্তই আপনি গ্রহণ করেছেন, যেটি হয়তো আপনার অনুকূলে যায়নি, এতে কিছুই আসে যায় না। তো সামনে পথ চলার পথে কিছু বিষয় যদি কৌশলগতভাবে নিখুঁত নাও হয়, বিজয়ের নিশ্চয়তা প্রদান করা হলো।